বন্ধুগণ, প্রতিযোগিতামূলক পরীক্ষায় হোক বা স্কুল কলেজের পরীক্ষা, পড়া মনে রাখাটা আজকের দিনে বিরাট একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে শিক্ষার্থীদের কাছে। পড়া মনে রাখার জন্য কিছু সহজ উপায় নিচে দেওয়া হলো। প্রথমটি হলো বুঝে পড়া। মুখস্থ করার চেয়ে বিষয়বস্তু ভালোভাবে বুঝে পড়লে তা মনে রাখার সহজ হয়ে ওঠে। 2 নম্বর, ছোট অংশে ভাগ করে পড়া। একটি বড় বিষয়কে ছোট ছোট অংশে ভাগ করে পড়লে তা মনে রাখতে সুবিধা হয়। 3 নম্বর, রিভিশন। নিয়মিত রিভিশন দিলে পড়া সহজে ভোলা যায় না। 4 নম্বর, নিজের ভাষায় লেখা। যা পড়ছেন তা নিজের ভাষায় লিখে রাখলে মনে গেঁথে যায়। 5 নম্বর, ছবি বা গ্রাফ ব্যবহার করা। কঠিন বিষয়গুলি মনে রাখতে ছবি বা গ্রাফ ব্যবহার করুন। 6 নম্বর, গল্প বা ঘটনার সাথে মিলিয়ে পড়া। পড়ার বিষয়বস্তুকে গল্প বা বাস্তব ঘটনার সাথে মিলিয়ে পড়লে পড়া অনেক দিন মনে থাকে এবং মনে রাখাটাও সহজ হয়। 7 নম্বর, মনোযোগ সহকারে পড়া। পড়ার সময় মনোযোগ সহকারে পড়লে তা মনে রাখা সহজ হয়। 8 নম্বর, বিরতি নিয়ে পড়া। একটানা না পড়ে মাঝে মাঝে বিরতি নিয়ে পড়লে মনোযোগ আরও বাড়ে। 9 নম্বর, পড়ার সঠিক পরিবেশ। শান্ত ও নিরিবিলি পরিবেশে পড়লে মনোযোগ দেওয়াটা অনেক বেশি সহজ হয়। 10 নম্বর, পর্যাপ্ত ঘুম। ঘুমের অভাবে স্মৃতিশক্তি কমে যায়, তাই পর্যাপ্ত ঘুমও একান্ত জরুরি পড়া মনে রাখার জন্য। 11 নম্বর, স্বাস্থ্যকর খাবার। সুষম খাবার গ্রহণ করলে মস্তিষ্ক সচল থাকে এবং সেক্ষেত্রে পড়া মনে রাখাটা অনেক বেশি সহজ হয়ে যায়। 12 নম্বর, বন্ধুদের সাথে আলোচনা। বন্ধুদের সাথে পড়া নিয়ে আলোচনা করলে বিষয়গুলি পরিষ্কার হয়ে যায়। 13 নম্বর, নিজেকে প্রশ্ন করা। যা পড়ছেন তা নিজেকে প্রশ্ন করে দেখুন যে আপনি বুঝতে পারছেন কি না। 14 নম্বর, নেমোনিক টেকনিক ব্যবহার করা। নেমোনিক টেকনিক ব্যবহার করে জটিল বিষয় মনে রাখা যায়। 15 নম্বর, আনন্দের সাথে পড়া। পড়ার সময় আনন্দ পেলে তা মনে রাখা সহজ হয়। 16 নম্বর, লিখে লিখে পড়া। লিখে লিখে পড়লে তা মনে থাকে ভালোভাবে। 17 নম্বর, কাল্পনিক গল্প তৈরি করা। কাল্পনিক গল্প তৈরি করে পড়লে তা মনে রাখা সহজ হয়ে ওঠে। 18 নম্বর, পড়ার স্থান পরিবর্তন করা। মাঝে মাঝে পড়ার স্থান পরিবর্তন করলে একঘেয়েমি কাটে। 19 নম্বর, নতুন কিছু শেখার চেষ্টা। নতুন কিছু শিখতে গেলে পুরানো জিনিসও মনে থাকে। 20 নম্বর, নিজের দুর্বলতা চিহ্নিত করা। নিজের দুর্বলতা চিহ্নিত করে সেই অনুযায়ী প্রস্তুতি নিলে ভালো ফল পাওয়া যায়। 21 নম্বর, পরীক্ষার ভীতি দূর করা। পরীক্ষার ভয় দূর করে আত্মবিশ্বাসের সাথে প্রস্তুতি নিলে ভালো ফলাফল করা যায়। 22 নম্বর, ইতিবাচক চিন্তা। সবসময় ইতিবাচক চিন্তা করলে পড়ার মনোযোগ দেওয়া অনেক বেশি সহজ হয়ে ওঠে। 23 নম্বর, নিয়মিত অনুশীলন। নিয়মিত অনুশীলন করলে শেখার জিনিস মনে থাকে। 24 নম্বর, শিক্ষক বা বন্ধুদের সাহায্য নেওয়া। কোনো বিষয়ে সমস্যা হলে শিক্ষক বা বন্ধুদের সাহায্য নিতে পারলে
অনেক বেশি ভাবে সেই পড়াটা মনে রাখা সহজ হয়ে ওঠে। 25 নম্বর, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে থাকা। সামাজিক যোগাযোগ মাধ্যম মনোযোগের ব্যাঘাত ঘটায়, তাই এটি এড়িয়ে চলুন। 26 নম্বর, মোবাইল ফোন বন্ধ রাখা। পড়ার সময় মোবাইল ফোন বন্ধ রাখা ভালো। 27 নম্বর, গান শোনা। হালকা গান শুনলে মন শান্ত থাকে এবং মনোযোগ বাড়ে। 28 নম্বর, খেলাধুলা করা। খেলাধুলা করলে শরীর ও মন সতেজ থাকে। 29 নম্বর, প্রকৃতির সান্নিধ্যে যাওয়া। প্রকৃতির সান্নিধ্যে গেলে মন ভালো থাকে এবং স্মৃতিশক্তি বাড়ে। 30 নম্বর, পরিবারের সাথে সময় কাটানো। পরিবারের সাথে সময় কাটালে মানসিক চাপ কমে যায়। 31 নম্বর, শখ পূরণ করা। নিজের শখ পূরণ করলে মন ভালো থাকে এবং স্মৃতিশক্তি বাড়ে। 32 নম্বর, হাসি খুশি থাকা। সবসময় হাসি খুশি থাকলে সব কিছু মনে রাখা সহজ হয়। 33 নম্বর, কাজের তালিকা তৈরি করা। কাজের তালিকা তৈরি করে সে অনুযায়ী কাজ করলে সময় নষ্ট হয় না। 34 নম্বর, সময় মতো পড়া। সময় মতো পড়া শুরু করলে পরীক্ষার চাপ কমে যায়। 35 নম্বর, পরীক্ষার প্রস্তুতি নেওয়া। পরীক্ষার প্রস্তুতি নিলে পরীক্ষার সময় নার্ভাসনেস কম হয়। 36 নম্বর, বেশি করে জল পান করা। জল পান করলে শরীর ও মন সতেজ থাকে। 37 নম্বর, সঠিক বসার ভঙ্গি। সঠিক বসার ভঙ্গিতে বসলে মনোযোগ দেওয়া সহজ হয়। 38 নম্বর, নিজের আগ্রহের বিষয় আগে পড়া। নিজের আগ্রহের বিষয় আগে পড়লে মনোযোগ দেওয়া সহজ হয়। 39 নম্বর, কঠিন বিষয়গুলো সহজ করে নেওয়া। কঠিন বিষয়গুলো সহজ করে নিলে মনে রাখা সহজ হয়। 40 নম্বর, যা পড়ছেন তার সাথে সম্পর্কযুক্ত অন্যান্য বিষয় পড়া। যা পড়ছেন তার সাথে সম্পর্কযুক্ত অন্যান্য বিষয় পড়লে জ্ঞান বাড়ে এবং সহজে মনে থাকে। এটাই ছিল পড়া মনে রাখার কিছু দুর্দান্ত কৌশল। ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে এবং কিছুটা হলেও উপকৃত মনে হয়, তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাই।